আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। চোখের পানিতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, দেশ ও মুসলিম উম্মার কল্যাণ কামনা। ফেনী সোনাগাজীতে শহীদ মাসুদের পরিবারকে ঘর উপহার দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুল্ক বাতিলের দাবিতে চট্টগ্রাম সহ সব বন্দরে ফল খালাস বন্ধ। 7 ঘন্টার পর রাজশাহী ও রংপুর বিভাগে পেট্রোল পাম্পে ধর্মঘট প্রত্যাহার। Rainbow Paints, the color of joy. আউটডোর নিউজ 24 দেশের সংবাদে সাথে আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। সবার মাঝে ইসলামের শান্তির বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বুধবার দুপুরে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি। টঙ্গীর তুরাগ তীরে 58তম ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে আগামী 14 থেকে 16 ফেব্রুয়ারি। আমিন আমিন ধ্বনিতে মুখরিত ইজতেমা ময়দান। গুনাহ মাফের আশায় সৃষ্টিকর্তার দরবারে দুহাত তুলে আকুতি লাখো মুসল্লির। দুনিয়াবি লাভের আশা বাদ দিয়ে আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে আখিরি মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। আল্লাহর কাছে দর্শনের দোয়া করছি যে দর্শনরা আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে, আল্লাহ হেদায়েত দান করে। মুসল্লিদের যাতায়াতের সুবিধায় এবার বাড়ানো হয়েছে ট্রেনের সংখ্যা। সড়কে যান চলাচল করা হয়েছে সীমিত। ধাপে ধাপে ইজতেমা হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন মুসল্লিরা। আল্লাহর কাছে দোয়া করি বিশ্ববাসীকে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, আমাদের বাংলাদেশটাকে সুস্থ রাখুক। হ্যাঁ, সবার জন্য এই কামনা। প্রথম পর্বে আগত 72টি দেশের বিদেশি অতিথিরা দ্বিতীয় ধাপ শেষে ফিরবেন নিজ দেশে। আর এখন পর্যন্ত বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন 9 মুসল্লি। আগামী 14, 15 ও 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। 2 ধাপে অনুষ্ঠিত হয় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আখিরি মুনাজাতে শান্তি কামনা করা হয় মুসলিম উম্মার। সেই সাথে মুসল্লিরা ইসলামের শান্তির বার্তা পৌঁছে দিতে চান সারা বিশ্বে। টঙ্গীর তুরাগ নদীর তীর থেকে আরিফুল ইসলাম, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। জুলাই বিপ্লবে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার শহীদ পরিবারের মাঝে অর্থ সহায়তা ও সোনাগাজী উপজেলার যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে ঘর উপহার প্রদান উপলক্ষে সমাবেশ করছে বিএনপি। আমরা বিএনপি পরিবারের আয়োজনে বুধবার বিকেল 3টায় সোনাগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ শুরু হয়। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় শহীদ পরিবারের হাতে আর্থিক সহযোগিতা ও শহীদ মাসুদের পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করবেন তিনি। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন সহ অনেকে উপস্থিত আছেন। ফেনী সোনাগাজীতে আছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সাইফুল, ঘর ঠিক কখন হস্তান্তর করা হবে এবং শহীদ মাসুদের পরিবারের প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের জানাবেন। সারা অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশে যুক্ত হবেন। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে শহীদ মাসুদের পরিবারকে এই ঘরের চাবিটি হস্তান্তর করবেন এবং ইতিমধ্যেই কিন্তু এখানে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে জুলাই আন্দোলনে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীর যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারকে কিন্তু নগদ অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে।
এবং আমরা শহীদ মাসুদের পরিবারের সাথে কথা বলেছি। শহীদ মাসুদের পরিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং বিএনপির যারা স্থানীয় নেতাকর্মী রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তিনি বলেছেন আগামী দিনে তার পরিবারের পাশে যদি বিএনপি থাকে তাহলে তার যে একটি অসহায় অবস্থা সেটি আসলে কিছুটা হলেও কমবে। এবং আজকের এই যে সমাবেশ হচ্ছে সেই সমাবেশে বিএনপির ফেনীর বিভিন্ন ওয়ার্ডের এবং বিভিন্ন উপজেলা থেকে কিন্তু নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। আমরা অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশে যুক্ত হবেন। সকাল থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি এই সমাবেশস্থল সেখানে কিন্তু নেতাকর্মীরা নানা রঙের ব্যানার ফেস্টুনের মাধ্যমে কিন্তু মিছিল নিয়ে এখানে এসে সমবেত হয়েছে। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দ্বিতীয় দিনের মতো দেশের সব স্থলবন্দর দিয়ে আমদানি করা ফল খালাস বন্ধ রাখা হয়েছে। রমজানের আগে ফলের ওপর অতিরিক্ত শুল্ক কর আরোপ করায় ব্যবসায়ীরা ফল আমদানি বন্ধের ঘোষণা দেয় গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানি বন্ধ রেখেছে আমদানিকারকরা। এর প্রভাব পড়েছে ফলের বাজারে। ক্রেতা সাধারণের নাগালের বাইরে চলে যায় ক্রয় ক্ষমতা। এদিকে চট্টগ্রাম বন্দর থেকে ফল খালাস দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। তবে আগামী 13 ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণ করা না হলে অনির্দিষ্টকালের জন্য ফল খালাস বন্ধ রাখা হবে বলে জানান আমদানিকারকরা। আমরা গাড়ির ড্রাইভার, আমরা এখান থেকে বারামতলি ফল নিয়ে যাই। আগামীকালকে কোনো ফল টল ঢুকিনি বলে আমরা আজকে বসে আছি, আমাদের লোড টোড হচ্ছে না। এখন কয়দিন যাবে থাকবো আমরা কিছু বলতে পারতেছি না। ফলের ট্যাক্স বাড়ানির কারণে ফল আমদানি হচ্ছে না এবং আমরা ফল ঢুকছে বলে আমরা এই কারণে আমরা চুপচাপ বসে আছি। 7 ঘন্টা বন্ধ থাকার পর চালু হলো দেশের উত্তরাঞ্চলের সব পেট্রোল পাম্প। বিকেল 3টা থেকে তেল উত্তোলন, বিপণন ও পরিবহন আবারও শুরু হয়। এর আগে সকাল 8টা থেকে বিনা নোটিসে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে এবং ভ্যাট ট্যাক্স কমানোর দাবিতে পেট্রোল পাম্পগুলো বন্ধ রাখে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। এতে তীব্র ভোগান্তিতে পড়েন ভোক্তারা। দেশের সংবাদের সময় হলো একটি বিরতির। ফিরছি আরও খবর নিয়ে, সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। ডাভ কন্ডিশনার কোম চ্যালেঞ্জ, চিরুনি আটকা। আমন্ত্রণ আরেকবার দেশের সংবাদে। কুমিল্লা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামকে হত্যার অভিযোগে 6 জনের নামে মামলা হয়েছে। পুলিশ জানায় তৌহিদুল ইসলামের স্ত্রী 6 জনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেন। এ সময় অজ্ঞাত 20 থেকে 25 জনের নামও উল্লেখ করা হয়। কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামকে চোরাচালানের সাথে জড়িত সন্দেহে আটক করে পিটিয়ে আহত করে আসামিরা। পরে হাসপাতালে মৃত্যু হয় তার। এ ঘটনায় কুমিল্লা জেলা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে এলাকাবাসী। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। সংবাদের সময় হলো আরেকটি বিরতি, সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার। আরেকবার দেশের সংবাদে। গাজীপুরের কালীগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 3 জন নিহত হয়েছেন। বুধবার সকাল 6:30টায় জেলার আজমতপুর ইটাখোলা মহাসড়কের হরিদেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভোরে ট্রাকটি সিলেট থেকে কাঁচামাল নিয়ে গাজীপুরের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলে নিহত হন। এই ছিল নিউজ24 দেশের সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।